আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে সিলিং ফ্যানের কয়েল বাঁধাই করানোর পর এখানে যে চারটি আউটপুট থাকে, এই আউটপুটগুলো কিভাবে তার জোড়া দিয়ে এগুলো ফ্যান থেকে এর আউটপুট বের করবেন এবং সবচাইতে বেস্ট নিয়ম কোনটা সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকজনেই এখানে যেমন তেমন করে আউটপুট বের করে, যার কারণে ফ্যানটি বেশি দিন লাস্টিং করে না। কিছু ভুলের কারণে এই ফ্যানের যেখানে জয়েন্টগুলো থাকে সেই জয়েন্টগুলো ফায়ারিং করে এবং ফায়ারিং করার পর এগুলো জ্বলে যায়, যার কারণে ফ্যান বেশি দিন না চলেই নষ্ট হয়ে যায়। তো সেই সমস্যা থেকে রেহাই পেতে এবং এর বেস্ট নিয়ম অনুযায়ী কিভাবে এর আউটপুটের তারগুলো বের করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমাদের যে আউটপুটের তার চারটি তার রয়েছে, দুইটি হচ্ছে স্টার্টিংয়ের এবং দুইটি হচ্ছে রানিংয়ের। এই তারগুলো আমি কয়েলগুলো চেক করে নিয়েছি এবং প্রতিটা ম্যাগনেট চেক করে নিয়েছি। এবার আমার প্রথম কাজ হলে এগুলো অনেক বড় রয়েছে, মোটামুটি ছোট করব, প্রায় 4 ইঞ্চি মতো রাখবো। 4 ইঞ্চি মতো রেখে আমি কেটে দেব বাকিগুলা। এইবার এ তারের ওপর যে পলিশ রয়েছে, এখানে তামার ওপর একটি ইনসুলেটর পলিশ থাকে, সে পলিশগুলো আমি মোটামুটি 2 ইঞ্চি ছেড়ে আমি আরও 2 ইঞ্চি পলিশ উঠিয়ে নেব। এভাবে ঘষে হালকা করে ঘষতে হবে যেন তামা ক্ষতি না হয়। তামার ওপরে যে ইনসুলেটিং পলিশ রয়েছে সে পলিশগুলো যেন সুন্দরভাবে উঠে যায় এবং এটি একটু সময় দিয়ে করতে হবে। কাজ যত সময় দিয়ে করবেন কাজ তত ভালো হবে। তো দেখুন আমি প্রতিটা তারের পলিশ তুলে নিয়েছি এবং যে ইনসুলেটেড ছিল এটি এখন পরিবাহী হয়ে গিয়েছে। এবার আমি এখানে তারগুলো জয়েন্ট করব। তো তারগুলো এখন পরিমাপ মতো আমি কেটে নিব। এগুলো হচ্ছে তার, লুজ তার, আর এগুলোর আমি গেজ আপনাদের দেখাচ্ছি। এগুলো ফ্যানে ব্যবহার করবার জন্য বেস্ট। এগুলো প্রায় বাজারে 25 থেকে 30 টাকা গজ মতো পাবেন। দেখুন এর গেজ কত মোটা। তো এই সকল তার ফ্যানে ব্যবহার করবেন, এটা সবচাইতে ভালো এবং ফ্যানের জন্য লং লাস্টিং করে অনেক দিন। এবার আমি মাপ নিয়ে নেব একটা নির্দিষ্ট। ফ্যানের এখানে হচ্ছে শ্যাফটের ফুটো, মানে এই সোজাই। তাহলে এখান থেকে আমি মোটামুটি একটা মাপ নিয়ে ঠিক এত বড় তার আমার প্রয়োজন। এবার আমি এটাকে ডবল করে নিলাম। ডবল করবার পর এই অবধি কেটে নেব। তারপর এখানে যে ডবল আছে সেটিও কেটে নেব। তাহলে মোট 4টি তার হয়ে যাবে। যেহেতু 4টি আউটপুট রয়েছে, 4টি আউটপুটের জন্য 4টি তার। এখানে আমরা 4টি তার পেয়ে গেলাম এবং 4টি তারের মধ্যে লালটি ব্যবহার করব স্টার্টিংয়ের জন্য, রানিংয়ের জন্য। রেড মানে রানিং এবং ব্ল্যাক হচ্ছে স্টার্টিং। আমরা এভাবে ব্যবহার করব। লালটি হচ্ছে রানিংয়ের জন্য এবং স্টার্টিংটি হচ্ছে কালোর জন্য। এবার আমি প্রতিটার গেজ ভালোভাবে বের করে নেব। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে 1 নাম্বার যে স্লিপ পাইপ রয়েছে সে স্লিপ পাইপ এই তারের মধ্যে ঢুকিয়ে নেওয়া। আমাদের কাছে হচ্ছে 1 নাম্বার স্লিপ পাইপ রয়েছে। এই স্লিপ পাইপটি আমরা তারে নির্দিষ্ট পরিমাপ, যেখান থেকে আমরা ইনসুলেশন তুলেছি সেখান থেকে আমরা মাপ নিয়ে নেব। মানে প্রায় এত বড় আমরা ইনসুলেশন তুলেছি। আমরা এভাবে 4টি মাপ করে কেটে নিব। তারপর এই তারের মধ্যে প্রবেশ করিয়ে দেব। তো দেখুন আমি তারের মধ্যে স্লিপ পাইপ প্রবেশ করিয়ে নিয়েছি। এবার আমার প্রতিটা তার জয়েন্ট করে দিব ভালোভাবে।
ঠিক এইভাবে জয়েন্ট করে দিতে হবে এবং তারপর সোল্ডারিং করে দেবো আমরা। দেখুন আমি সোল্ডারিং করে দিয়েছি প্রতিটা তার এবং ভালোভাবে এটি করে দিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এইখানে যে 3 নাম্বার স্লিপ পাইপ রয়েছে, 2 নাম্বারও ব্যবহার করতে পারেন, আমি 3 নাম্বার ব্যবহার করছি, আমার 3 নাম্বারের জন্য বেশি কমফোর্টেবল ফিল হয়। তো আমি 3 নাম্বার স্লিপ পাইপ প্রায় 2 ইঞ্চি সাইজ করে আমি এটি লম্বা করে কেটে নেব 3 নাম্বার পাইপগুলো এবং 4টি কেটে নিয়ে এরপর এর ভিতরে প্রবেশ করে দেব। তো দেখুন আমি এইভাবে ঠিক প্রতিটা স্লিপ পাইপ তারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। এইবার প্রতিটা তার আমি এইভাবে পেঁচিয়ে আমি এক জায়গায় করব। প্রথমে স্টার্টিংয়ের 2টা তার এবং রানিংয়ের একটি তার, এরপর আবারও রানিংয়ের আরেকটি তার, এই 4টি তার এক জায়গায় করে স্টার্টিং যে কয়েল আছে সেই স্টার্টিং কয়েলের ওপর রাখবো। রাখার পর এরকম যে 7 নাম্বার পেপার আছে সিলিং ফ্যানের, সেই 7 নাম্বার পেপার ঠিক স্লিপ পাইপের সাইজের মতো করে কেটে আমি এর তলে দিয়ে দেবো। এর তলে অবশ্যই দিতে হবে, এটা মিস্টেক করা যাবে না, কারণ যখন ফ্যান চলে তখন কয়েল প্রচুর গরম হয় এবং গরম হওয়ার ফলে যখন এই প্লাস্টিক যদি কোনো কারণে গলে যায় কয়েলের ইনসুলেশন, তখন কয়েলের সাথে শর্ট হয়ে যাওয়ার পর এই তারগুলো স্পার্ক করে এবং নষ্ট হয়ে যায়। যার কারণে সবচেয়ে ভালো প্রোটেকশন হচ্ছে এর তলে পেপার দেওয়া। অবশ্যই পেপার ব্যবহার করবেন, অবশ্যই এটা জরুরি। ফ্যানকে যদি দীর্ঘস্থায়ী করতে চান তবে অবশ্যই পেপার ব্যবহার করতে হবে। এইভাবে ঠিক এইভাবে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে। এরপর আমি সুতো দিয়ে এটিকে সেলাই করে দেবো ভালোভাবে। তো সেলাই করার ভিডিওটি আমি স্কিপ করছি কারণ সেলাই করতে একটু সময় লাগে। ঠিক এইভাবে আপনারা একসাথে রেখে সেলাই করে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। তো দেখুন আমার সেলাই করা কমপ্লিট পুরো কয়েলটিকেই। ঠিক এইভাবে আপনারাও এরকমভাবে আউটপুটের তার বের করতে পারেন, যেটা হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে আপনাদের আউটপুটের তার ঠিক থাকবে, এই জায়গাতে কখনো ফায়ারিং করবে না এবং এই জায়গাটা নষ্ট হবে না, কয়েল কাটার সম্ভাবনা খুব কম। এবং এভাবে আউটপুট বের করলে এবং এ তার দিয়ে আউটপুট বের করলে দীর্ঘস্থায়ী হবে। সুতরাং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, এখন আমি বার্নিশ দিয়ে দেবো। অবশ্যই বার্নিশ এদিক দিয়ে দেবেন যেন এই পাইপগুলোর মধ্যে দিয়ে ঢোকে এবং এদিক দিয়ে দেবেন যেন এই পাইপগুলোর মধ্যে দিয়ে যেখানে সোল্ডারিং করা রয়েছে সেই সোল্ডারিংয়ের জায়গাগুলোতে ঢুকে যায়। কারণ যদি বার্নিশ ওখানে না ঢোকে তবে পরবর্তীতে সালফার জমে যাবে সোল্ডারিংয়ে এবং লুজ হয়ে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো ভিডিওটি এখান থেকেই, পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।